হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তিবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম রাখি। তা আশা করি সবাই ভালো আছেন। গুরুদেব সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। শ্রীহরির কৃপায় আজকে দিনটি শুরু করলাম। তা আমার সকালের সকল কর্ম হয়ে গেছে। গোপালকে সেবা দিয়েছি। আমি ভোরবেলা একবার দিই, আবার সকালবেলা একবার দিই, দুপুরে একবার আর সন্ধ্যার পরে একবার। তো আমার ভোরের কর্ম হয়ে গেছে, সকালের কর্ম হয়ে গেছে। এখন চলুন আপনাদের গোপাল দর্শন করাই। আর অবশ্যই আজ সারাদিন আপনারা আমার সাথে থাকবেন। আমি কি করি না করি আপনাদের সাথে শেয়ার করব। চলুন এবার আমার গোপাল দর্শন করুন। এই আমার নাড়ু গোপাল বসে আছে। গোপাল দর্শন করুন। হরে কৃষ্ণ। সকালে খাওয়া দাওয়া করে আমি খুব সকালে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। তারপর উঠে বাড়ি ঘর পরিষ্কার করে একেবারে তারপর যে স্নান করে ফ্রেশ হলাম। এখন রান্না করব, মুগ রান্নাটা শেয়ার করি। আজকে রান্না করব, চলুন কি রান্না করি দেখি। আজকে আলু পনির দিয়ে একটু সজনে নিয়েছিলাম, তো এই সজনে দিয়ে ছোটো আলু দিয়ে পনিরের তরকারি করব। আর একটা যে কী করি সব কিছু নিয়েছি, চলুন দেখাই। এখানে সব কিছু এনেছি, এখন চুলাটা ধরিয়ে দেব। ঘরদোর পরিষ্কার করেছি একেবারে। আজকে কাপড় চোপড় ধুয়েছিলাম। আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন একটু নিরামিষ তরকারি করব আর আলু পনিরের তরকারি করব। অনেকদিন ধরে তো শুধু রসা ডাল সেবা হলোই। আজকে গোপালকে আবার একটু অন্যরকম কিছু করে দিই, নিজেরও মুখে একটু রুচি আসবে। বডির কাছ থেকে কয়েকটা ডাটা নিয়ে আসলাম আর লাউয়ের ডুডা। সবজি রান্না করা হয়নি, আলু সিদ্ধ হয়ে গেছে। একটু নিরামিষ তরকারি নিলাম, সব কিছু মিলিয়ে। আজকে রোদ উঠবে না, কাপড় চোপড় ধুয়ে দিলাম। আজকে কালকে গাছটা কাটতে হবে, জ্বালানি শেষ হয়ে গেছে। কালকে গাছ কাটবো, গাছের ডাল, গাছ কাটবো না, গাছের ডাল, ওটা শেয়ার করব। তারপরে যে রাস্তার পাশে যে ছোট ছোট মটমটি গাছ হয়ে থাকে ওগুলো কাটবো, কেটে রাখবো, একাই শুকিয়ে থাকবে। তখন এনে যে এক চুলায় রান্না করতে পারবো, জাল দিতে পারবো। ওগুলো জাল দিতে অনেক সুন্দর। আলু ছুলে নিচ্ছি। আলু ছোলাটাই অনেক কষ্ট। সবজিটা ধুয়ে নিয়ে এসেছি, এখন এটা অন্যটা নামিয়ে সবজিটা ছুটাই দেব। তার আগে আলু ছোলাটা হলে ভালো হতো। অনেক চেষ্টা করছি তাড়াতাড়ি।
তেল দিয়ে দিলাম একটু। পাঁচফোড়ন দিয়ে দিলাম। হালকা মিষ্টি লাউতে তো একটু কালারের জন্য দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু চিনি দিয়ে নামাবো। মিষ্টি লাউতে যেহেতু একটু চিনি দিতে হবে। হয়ে গেছে, একটু রস দিয়ে দেবো। সামান্য একটু রস দিয়ে দিলাম। এখন একটু চিনি দিয়ে দেব। এখন একটু চিনি দিয়ে দিলাম। বলক আসলেই নামিয়ে ফেলবো। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তেল দিয়েছি, এখন আলু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন কষিয়ে নেব, কষিয়ে জল দিয়ে দেবো। আমি তো দেখাই আমার প্রত্যেকটা রান্নাই একইভাবে। কষিয়ে জল দিয়ে দেবো। তরকারিটা নামিয়ে নিয়েছি, এখন সম্বার দেব। কড়াইতে তেল দিয়েছি, জিরা সম্বার দিয়েছি। এখন পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন তরকারিটা দিয়ে দেব। এখন গরম মশলা দিয়ে নামিয়ে ফেলব। রান্না করে ঘরে নিয়ে এসেছি নিরামিষ তরকারি আর রসা, সজনে আর পনির আলু দিয়ে। এখন ভোগটা সাজাবো। আমার ভোগ সাজানো হয়ে গেছে। এখন একটি করে তুলসী পাতা দিয়ে দেব। তো ভোগ দর্শন করুন। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখন ভগবানকে যথাবিধি ভোগ লাগাবো। পশ্চিম দিকে সূর্য চলে গেছে। এখন রক্তিমকে পড়াতে যাব। তো কয়েকদিন তো ঈদের ছুটি, মানে স্কুল ছুটি দিয়েছে। বায়না ধরেছিল যে ছুটি দিবেন, তাই আমি ছুটি দিয়েছিলাম। তো কয়েকদিন ছুটির পর আজকে পড়াতে যাচ্ছি, যদিও আজকে শুক্রবার, তারপরেও কয়েকদিন তো অফ গেল, তখন একটু পরে আসি। চলুন, যাই হোক, যেতে যেতে আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি আর টেনে বড় করব না। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখবেন, আর আমার ভিডিও দেখে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশীর্বাদ করবেন আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। কারণ আমি ভালো থাকলে নিত্য নতুন ভিডিও দিতে পারবো আপনাদের। জানি না ভালো লাগে কি না। যাই হোক, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।